সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইকরাম চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা ফ্রিল্যান্সিং শেখার সময় বিভিন্ন ক্যাটাগরির উপর কাজ শিখে থাকি, যেমন গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যানিমেশন, তারপর ওয়ার্ডপ্রেস, ওয়েব ডেভেলপমেন্ট। অনেক ধরনের ক্যাটাগরির উপর আমরা একটি বা দুইটি ক্যাটাগরি নিয়ে আমরা কাজ শুরু করে থাকি। কিন্তু আমরা যখন গিগ দিতে যাই তখন গিগ পাবলিশ করার সময় একটা কনফিউশন কাজ করে যে আমি যে কাজটি শিখেছি সেই কাজটির উপর আমি কয়টি গিগ আমি দিতে পারবো। তো গিগ আইডিয়া আমাদের আগে নেওয়া খুব জরুরি। তো আগে আমাদের দেখতে হবে যে আমরা কোন ক্যাটাগরির কাজটি আমরা ভালোভাবে শিখেছি। ধরুন আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখে থাকেন তাহলে আপনি কোর্স করার সময় নিশ্চয়ই আপনাকে লোগো ডিজাইন, তারপর বিভিন্ন পিকচার কীভাবে ডিজাইন করতে হয়, তারপর ইলাস্ট্রেটর ব্যবহার, তারপর ফটোশপ দিয়ে কীভাবে ইমেজ এডিটিং করতে হয় নিশ্চয়ই এগুলো শিখেছেন। তো এই দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে আপনি লোগো ডিজাইনের কাজ করতে পারবেন, ইলাস্ট্রেশন, প্যাটার্ন ডিজাইন, তারপর ফটোশপ এডিটিং, ইনফোগ্রাফিক ডিজাইন, ভেক্টর ট্রেসিং, ফ্লায়ার ডিজাইন, পোস্টার ডিজাইন, তারপর ফেসবুক কভার, সোশ্যাল মিডিয়া ডিজাইন। এইসব কাজগুলো আপনি অনায়াসেই করতে পারবেন। তবে আপনি কিভাবে গিগ দিবেন তো সেটি দেখার জন্য আপনাকে আগে একটি ক্যাটাগরির আন্ডারে কী কী সাব ক্যাটাগরি আছে সেগুলো আগে আপনাকে দেখতে হবে। তাহলে আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের উপর মাউস পয়েন্টারটি রাখেন তাহলে এখানে গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে সব সাব ক্যাটাগরিগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো নতুন অবস্থায় আপনি 60টি গিগ তৈরি করতে পারবেন। আর আপনার যদি কখনও কোনো গিগ চয়েস করতে অসুবিধা হয় তাহলে আপনি গিগ পাবলিশ করার পর সেখান থেকে আপনি যে কোনো একটি গিগ রিমুভ করে তার বদলে অন্য একটি গিগও দিতে পারেন। যেমন ধরুন আপনি এখান থেকে ভেক্টর ট্রেসিংয়ের গিগ দিলেন, কিন্তু আপনার মনে হচ্ছে আপনি ভেক্টর ট্রেসিং আপনার অসুবিধা হচ্ছে, তার বদলে আপনি পোস্টার ডিজাইন ভালো করতে পারবেন। তাহলে আপনি ভেক্টর ট্রেসিংয়ের গিগটি ডিলিট করে দিয়ে আপনি পোস্টার ডিজাইনের গিগটিও দিতে পারেন। তো আপনার হাতে কিন্তু গিগ পাবলিশ করার আইডিয়া কিন্তু প্রচুর আছে, কিন্তু আপনার কখন কোনটা দিতে হবে সেটি আপনার ইচ্ছার উপর আপনি দিতে পারবেন। আপনি যে কাজটি ভালো পারেন সেটির উপর গিগ দেওয়াই উচিত বলে আমি মনে করি। আর নতুন অবস্থায় আমি অবশ্যই বলবো আপনি যতগুলো গিগ দিতে পারেন, অর্থাৎ 7টি গিগের মধ্যে 7টি গিগই আপনি পাবলিশ করবেন। এতে করে 7টি গিগের উপর বায়ার রিকোয়েস্টগুলো আপনি পেতে পারবেন। আপনি বায়ার রিকোয়েস্টও থেকেও আপনি রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন, আর সেখান থেকে আপনি কাজও পেয়ে যেতে পারেন। এরপর যদি আপনি ডিজিটাল মার্কেটিং শিখে থাকেন, অনেকে হয়তো বুঝতে পারে না যে ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে কী কী কাজ সে করতে পারবে। তো আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখে থাকেন তো অবশ্যই আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখেছেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লোকাল এসইও এগুলো অবশ্যই পারেন। ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং এগুলো অবশ্যই আপনাকে ট্রেনিংয়ে শেখানো হবে। তো এর পাশাপাশি আরও অনেক মার্কেটিং আছে, যেমন সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইবুক মার্কেটিং, তারপর অ্যামাজন অ্যাফিলিয়েট, এগুলো কিন্তু আপনি করতে পারবেন। এখন আপনি গিগ আইডিয়া কীভাবে পাবেন? মনে করুন আপনি বুক অ্যান্ড ইবুক মার্কেটিং করতে চান, তো তার জন্য আমি এখানে বুক মার্কেটিং লিখে সার্চ করব। বুক মার্কেটিং লিখে যদি সার্চ করি এখানে আমি প্রচুর গিগ দেখতে পাবো। যেমন এই গিগটিতে দেখুন, আই উইল প্রমোট ইউর বুক অন আওয়ার কোয়ালিটি ওয়েবসাইট বুক মার্কেটিং। অর্থাৎ এখানে যতগুলো গিগ আছে সবগুলো গিগই বুক মার্কেটিংয়ের সার্ভিস দিচ্ছে। তারপর আপনি যদি অ্যামাজন কিন্ডেল প্রমোশনের কাজ করতে চান সেটিও করতে পারবেন। বুক মার্কেটিং আর অ্যামাজন কিন্ডেল প্রমোশন দুটি কিন্তু সেম। আমি যদি এখানে লিখি কিন্ডেল প্রমোশন, তো অ্যামাজন কিন্ডেল বুক প্রমোশন, তো অ্যামাজন কিন্ডেল বুক প্রমোশন দিয়েও আপনি গিগ তৈরি করতে পারেন। তো আপনি এই সাব ক্যাটাগরিগুলো দিয়ে যদি আপনি এখানে সার্চ করেন তাহলে এই সাব ক্যাটাগরিগুলি দিয়ে কীভাবে আপনি গিগ তৈরি করবেন সেই আইডিয়া আপনারা পেয়ে যাবেন। আর আমাদের ফ্রিল্যান্সিং যে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং আর ওয়েব ডেভেলপমেন্টের সীমাবদ্ধ তা না, রাইটিং ট্রান্সলেশন দিয়ে আপনি আর্টিকেল আর ব্লগ পোস্ট দিয়েও আপনি পুরো ফ্রিল্যান্সিং করতে পারবেন। তারপর বুক রাইটিং, ইবুক রাইটিং, বুক এডিটিং, স্ক্রিপ্ট রাইটিং, তারপর ওয়েবসাইট কন্টেন্ট, এগুলো আপনি করতে পারবেন। তো এখানে কিন্তু সাব ক্যাটাগরিগুলো প্রচুর আছে। তো সব সাব ক্যাটাগরিগুলো কিন্তু আপনার প্রয়োজন লাগবে না 7টি গিগ দেওয়ার জন্য। অথবা আপনার যদি পরে
লেভেল যদি আপনার প্রমোশন হয়, অর্থাৎ আপনি যদি লেভেল 1 লেভেল 2 সেলার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি 10 থেকে 20টি গিগও আপনি পাবলিশ করতে পারবেন। তো গিগ আইডিয়া নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। গিগ আইডিয়া আপনি সাব ক্যাটাগরিগুলো থেকেই গিগ আইডিয়া পেয়ে যাবেন। তারপর আপনি যদি ভিডিও এডিটিং আর অ্যানিমেশন ক্রিয়েটের কোর্সও করেন, তাও কিন্তু আপনার কাজের অভাব হবে না। এ দেখুন, হোয়াইট বোর্ড অ্যান্ড অ্যানিমেটেড এক্সপ্লেনার্স, ভিডিও এডিটিং, তারপর লোগো অ্যানিমেশন, তারপর ইন্ট্রোস, আউটরোস, এগুলো বেসিক কাজ, এগুলো আপনি করতেই পারবেন। তারপর 3D প্রোডাক্ট অ্যানিমেশন, তারপর গেম ট্রেলার্স, বুক ট্রেলার্স, তারপর সাবটাইটেল অ্যান্ড ক্যাপশনস। তো এখান থেকেও আপনি 10 থেকে 20টি গিগ দিতে পারবেন যদি আপনি ভিডিও অ্যান্ড অ্যানিমেশনের আন্ডারে সব সাব ক্যাটাগরির কাজ আপনি পেরে থাকেন। আর যদি অন্তত 7টি গিগও দিতে চান, তাও এখান থেকে বেসিক কাজগুলো থেকেও কিন্তু আপনি 7টি গিগ দিতে পারবেন। তারপর প্রোগ্রামিং অ্যান্ড টেক, এখান থেকে যদি আপনি শুধু ওয়ার্ডপ্রেসও শিখেন, ওয়ার্ডপ্রেসও কিন্তু আপনি অনেকগুলো গিগ দিতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিই, তো ওয়ার্ডপ্রেসের মধ্যে কিন্তু অনেকগুলো কাজ আছে, যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস প্লাগইন, ওয়ার্ডপ্রেস স্পিড, তারপর ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তো দেখুন, এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসের মধ্যেও অনেক কাজ আছে, অর্থাৎ আপনি যদি শুধু ওয়ার্ডপ্রেসও শিখেন, সেখানে আপনি ওয়ার্ডপ্রেস থেকেও 7টি গিগ আপনি দিতে পারবেন। তবে আপনার গিগ আইডিয়াগুলো দেখতে হবে। তারপর ক্লোন অর রিডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই কাজ করেও আপনি করতে পারবেন। তারপর ওয়ার্ডপ্রেস ব্লগ দিয়েও করতে পারবেন। তারপর বিভিন্ন পিএইচপি এরর্স অ্যান্ড ইস্যুসগুলো ফিক্স করেও আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন। তো গিগ আইডিয়া আপনি খুব সহজে নিতে পারবেন। তো তার জন্য আগে আপনি কোন ক্যাটাগরির কাজটি ভালো পারেন সেটা দেখতে হবে, আর সেখান থেকে সাব ক্যাটাগরিগুলো দিয়ে সার্চ করে আপনি গিগ আইডিয়া নেবেন। এখন কথা হচ্ছে, আপনি সাব ক্যাটাগরির কাজগুলোও পারেন, কিন্তু বিভিন্ন প্রবলেম সলভ কীভাবে করবেন সেটা আপনি কীভাবে প্র্যাকটিস করবেন। তো প্রবলেম সলভের জন্য আমি একটা সাব ক্যাটাগরিতে চলে যাচ্ছি। ধরুন আমি লোগো ডিজাইনে চলে গেলাম। তো লোগো ডিজাইনে এখানে অনেকেই বিভিন্ন লোগো ডিজাইন সার্ভিস দিয়ে থাকে। তো আমি এখান থেকে বিভিন্ন লোগোর ডিজাইনের যে সার্ভিস দিচ্ছে সেই গিগের টাইটেলগুলো যদি আমি দেখি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে ক্লায়েন্টরা কী ধরনের সার্ভিস চেয়ে থাকে। আপনি এখানে প্রত্যেকটা গিগের টাইটেল দেখলেই আপনি বুঝতে পারবেন যে ক্লায়েন্টরা কী ধরনের সার্ভিস আপনার থেকে চাইতে পারে। তাহলে সেগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করেও এ কাজে আপনি দক্ষ হয়ে উঠতে পারবেন। আর ক্লায়েন্ট আপনাকে যে ধরনের কাজই দিতে চাক না কেন, সেটিও আপনি করতে পারবেন। অথবা আমি যদি এখান থেকে পোস্টার ডিজাইনেও চলে যাই, তাহলে আপনি দেখতে পারবেন যে বিভিন্ন সেলাররা কী ধরনের পোস্টার ডিজাইন করে থাকে। তো এই পোস্টারগুলো দেখেও কিন্তু আপনি একটা আইডিয়া নিতে পারেন যে কী ধরনের পোস্টার ক্লায়েন্টদের এরা দিয়ে থাকে। তো এইগুলো আপনি বাসায় বসে প্র্যাকটিস করে করে কাজ শিখে নিতে পারেন। তাহলে আপনি একজন পারফেক্ট সেলার হতে পারবেন। তো এভাবে আপনি প্রত্যেকটা সাব ক্যাটাগরি, অর্থাৎ যেই ক্যাটাগরিটা আপনার পছন্দ আর যে সাব ক্যাটাগরিগুলোর উপর আপনি গিগ দিতে চান, সে সাব ক্যাটাগরিগুলোর উপর গিগ রিসার্চ করে করে আপনি নিজেকে দক্ষ করে তুলতে পারবেন। তো আপনারা ফাইবারে কী গিগ দিতে পারবেন সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা কী সংক্রান্ত ভিডিও পেতে চান তারা কমেন্টে জানিয়ে দিন। তো এই ছিল আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।